কি কারণে রাস্তা অবরোধ করতেছো তোমরা? আমরা স্যার গাড়ি আসছিলাম তো তিনটা ম্যাডাম আসলো, ছেলেরা গাড়ি দুইটা স্যার আসছিল না। ম্যাডামের নাম বলতে পারবেন? কে? গৌরী মজুমদার, রূপা দেবনাথ আর কুমকুম দাস। ওরা কি আছেন এখন এখানে? এখানে আসেনি এখনো। আজকে কি ওরা স্কুলে আসছিলেন? হ্যাঁ। তো কোথায় আছেন এখন? এখন ওরা যাদের বাড়িতে, যার বাড়িতে চলে গেছেন। ওরা গাড়ি থেকে যাদের বাড়ির সামনে নেমে গিয়েছিল আর আমাদেরকে বলেছিল স্কুলের সামনে এনে নামিয়ে দেওয়ার জন্য। তো আমরা তো কোন স্কুল? চম্পকনগর এইচ স্কুল। কি নাম স্কুলের? চম্পকনগর হাই সেকেন্ডারি স্কুল। তোমরা ওখানে কোন ক্লাসের স্টুডেন্ট? কোন ক্লাসে? ক্লাস 8। আজকে কি কারণে এই ঘটনা হয়েছে কিছু বলতে পারবে? কি কারণে এই ঘটনা আজকে রাস্তা অবরোধ? মানে অভিযোগটা কি? অভিযোগটা কি তোমরা? আজকে আমাদেরকে সায়েন্স সিটি নিয়েছিল রাজবাড়ি। সায়েন্স সিটি? কোথায়? আগরতলা? হ্যাঁ, আর রাজবাড়ি। তো এখানে খাওয়া দাওয়া হয়েছিল, খাওয়া দাওয়ার পর রাজবাড়িতে গেছি। রাজবাড়ি থেকে একটু জোরে বলুন। রাজবাড়ি থেকে আমরা আমাদের মানে গাড়ি তুলে গিয়েছিলাম আবার। তো গাড়ি তোলার পর ম্যাম তারা বলছিল যে, আমরা বলছিলাম ম্যাম গানটা চালো, আমরা আবার ডান্স করবো। আমরা যাওয়ার সময় ডান্স করেছিলাম, আসার সময় আবার ডান্স করবো বলেছিলাম। তো ম্যাম বলছিল না এখন করতে হবে না, এখন শহরে আছি, এখন করতে হবে না, তোমরা বাড়ির সামনে গিয়ে ডান্স করো। তো আমরা বলছিলাম ঠিক আছে ম্যাম। এরপরে ম্যাম তারা তো যার বাড়ির সামনে নেমে গিয়েছিল। আর বাড়ির সামনে বলতে তো যার রাস্তায় যেমন গৌরী মজুমদার ম্যাম এনআইটি নেমে গিয়েছিল আর রূপা মানে আগরতলা শহরের আশেপাশে। হ্যাঁ, যার বাড়ির সামনে মানে রাস্তা। তো তোমাদের সঙ্গে কি কোনো টিচার ছিল না? কোনো টিচার ছিল না। তো এইভাবে তোমাদেরকে ছেড়ে দিলেন? আমাদেরকে ছেড়ে দিয়েছিল। আর যে ড্রাইভার ছিল, ড্রাইভার বলছিল, ড্রাইভারের সঙ্গে আরেকজন জানি কে, কন্ডাক্টর বলছে, অ্যাসিস্ট্যান্ট বলছিল যে, ড্রাইভার বলছিল দরজা জানালা সব আটকে দাও। আর আমাদেরকে বলছিল যে তোমরা কথা বলো না, আস্তে আস্তে ডান্স করো আর কোনো শব্দ করো না। আর জানালা দিয়ে ছেলেরা মাথা বের করার সময় বলছিল যে তোমরা জানালা দিয়ে মাথা বার করছিল ছেলেরা। তো ড্রাইভার বলছিল মাথা বের করো না, আর ড্রাইভার মাথা বার করছিল। তো ছেলেরা বলছিল যে ওই এখানে ছেলেটা বলছিল যে ড্রাইভারকে বলছিল আমি গাড়ি চালাবো। ড্রাইভার বলছে চলো। তারপর ও গিয়ে যাওয়ার পর ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে, গাড়ি ড্রাইভার ওকে বলছিল গাড়ি ছোট্ট ছেলেটাকে গাড়ি চালাতে বলেছেন ড্রাইভার। কেন? কি কারণে ড্রাইভার এই কথা বলেন? উনি কি কোনো ড্রাঙ্ক ছিল, মানে ড্রাঙ্ক করেছিল, মদ খেয়েছিল, নেশাতে ছিল? তারপর গাড়ি মানে অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। আর আমাদের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্টটা আমাদেরকে অনেক খারাপভাবে শরীরে টাচ করছিল। যেমন আমার একজন ফ্রেন্ডকে উলনার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল, আমাকে অনেকভাবে টাচ করছিল। সবাইকে গাড়িতে যারা আছে সবাইকে খারাপভাবে টাচ করেছিল। তখন কি তোমাদের কোনো ছাড় ছিল না বা ম্যাডাম? আমাদের মধ্যে একজনের মোবাইল লুকিয়ে এনেছিল। ম্যাম বলেছিল মোবাইল আনলে দিয়ে যাও, তো মোবাইল রেখে দিয়েছিল। মোবাইলটা রাখার পর আমাদের একটা গ্রুপ ছিল, ক্লাস টিচারে গ্রুপ করেছিল। এটার থেকে আমাদের স্যার বিশ্বজিৎ স্যারের নাম্বার নিয়েছিল, নিয়ে স্যারকে কল করে বলেছিল যে স্যার আমরা খুব অসুবিধাতে আছি, আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট খুব খারাপ আচরণ করছে, তুমি আসো। তারপর স্যার এসে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিল যে তোমরা কান্না করো না। মোবাইলে কোনো কিছু ভিডিও করে রেখেছেন কেউ করছে? তো কিভাবে তোমাদের টিচারদের সামনে, তোমাদের টিচারের সামনে কিভাবে বাসের কন্ডাক্টর বা ড্রাইভার মদ খেতে পারলো? জানি না স্যার, আমরা তো কেউ দেখিনি স্যার। তারা আছে না, আমরা যখন খাইছি বা তারা হেজুকে মদ খেয়েছে চালানোর আগে, গাড়ি চালানোর আগে। আমরা ভাত খেতেছিলাম আর একটু ঘুরে আইতেছিলাম আর কি আমরা। আচ্ছা। রাজবাড়ি সেই সঙ্গে খাইয়া ঘুমাইছে তারা। ঘুমাই এসে আমরা সঙ্গে যাইতাম গেছি এই সঙ্গে ম্যাম তার তো যার বাড়ি নেমে গেছে। এরপরে থেকে তারারে আমি তো কান্না কান্দি ক্লিয়ার করতেছে। আমি যে জিগাইছি একটা মায়া ফয়রা কান্দতেছিলাম প্রার্থনা, তাই আমার থাপড় দিছে না, আমার প্রার্থনা। আমি কিছু বোন কি হয়েছে, আমার থাপড় দিয়ে দিচ্ছে। কেন জানি না। তো তোমার বাড়ি কোথায় এখন? বাড়ি কোথায়? কমলানগর। কোন দিকে? এটা কত দূর এই স্কুল থেকে, এই জায়গা থেকে কত? কিভাবে যাবেন বাড়িতে কিভাবে যাবেন এখন? তোমরা কি চাও? এই রাস্তা যে অবরোধ করতেছেন কি চাও এখন? রাস্তা অবরোধ করে রেখেছেন, বিচার কে কার জন্য বসে আছেন? কার জন্য বসে আছেন এখানে? ম্যামের জন্য। উনি এখন নেই, আসেনি। ম্যাম যখন আসবে তখন আমরা রাস্তা ছাড়বো। তোমরা কি জানো এখন অনেক মানুষ রাস্তাতে মানে পড়ে আছে, গাড়ি ঘোড়া বাড়িতে যেতে পারছে না?
ইটা যদি এত বাবার ছিল তাহলে আমরা যে সঙ্গে বাসের মধ্যে ইটা করছে ইটা করছিল এই সঙ্গে ইটা বামন তো আসলো এই সঙ্গে তো ইটা ভাবছে না। ম্যাম তারার জন্য ম্যাম তারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এখন ম্যাম তারা আসবে, আমাদের গার্জিয়ানরা বলছে ম্যাম তাদেরকে জিজ্ঞেস করবো কেন আমাদেরকে ছেড়ে ওরা চলে গিয়েছে। এখন কি তোমাদের কোনো একজনও আছে এখানে এই স্থানে টিচার, স্কুলের টিচার তোমাদের মানে এই স্থানে কেউ আছে এখানে কোনো একজন? বিশ্বজিৎ স্যার, সঞ্জিত স্যার। ওরা কি পিকনিকে গেছিল? হ্যাঁ, আমাদের ছেলেদের গাড়িতে ছিল। কয়টা গাড়ি ছিল? 2টা গাড়ি, ছেলেদের একটা গাড়ি, মেয়েদের একটা ও গাড়ি। আলাদা করে? হ্যাঁ। থানা তো করবো এটা যদি আমি কইতে পারি না। গাড়ি সারক গাড়ি তো